আপনি নতুন কৃষক, নতুনভাবে বেগুন চাষ শিখছেন। আপনি বেগুন চাষ সম্পর্কে সেইভাবে আপনার নলেজ নেই। অতিরিক্ত বাজারে বেগুনের দাম, তাই আপনি বেগুন চাষ শুরু করতে যাচ্ছেন। বেগুন এমন চাষ, এখানে অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া লাগে না, আবার অতিরিক্ত কীটনাশক বিষও কিন্তু স্প্রে করা লাগে না। যদি আমরা সঠিক বিষ, সঠিক কীটনাশক ঔষধ, সঠিক পিজিআর, সঠিক সার বেগুন গাছে দিতে পারি, এতে করে আমার জমির, আপনার জমির একটা গাছের বেগুনে ধসা লাগবে না, গাছগুলির ফুল অতিরিক্ত ঝরবে না, প্রত্যেকটা ফুল ধীরে ধীরে ফলে পরিণত হবে। এমন কয়েকটা সিক্রেট টিপস রয়েছে যা কিন্তু আপনারা জানেন না। বেগুন চাষ করেছেন বলে আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, তারা বলছে অতিরিক্ত রাসায়নিক সার দাও, তারা বলছে অতিরিক্ত কীটনাশক বিষগুলি স্প্রে করো। এতে করে আপনার বেগুন গাছকে আপনি ধীরে ধীরে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না, কারণ তারা বেগুন চাষ করেইনি এবং আপনাকে এসে জ্ঞান দিচ্ছে। এর প্রধান কারণ, ভিউজ আসলে তাদের চ্যানেল থেকে তো ইনকাম হবেই, আর আমি এসেছি আপনাদের মাঝে বিনা পারিশ্রমিকে নানান রকম ভিডিও উপহার দিতে, যাতে করে সঠিকভাবে চাষ করে তোমরা সঠিক পথে এগোতে পারো। বন্ধু, আমি যে কথা বলছিলাম, বন্ধু, বর্তমান এমন সময়, এই সময়ে আপনি পাবেন না ভালো কীটনাশক, আপনি পাবেন না ভালো সার। বাজারে শুনেছেন নানান রকম ভেজাল সার বেরিয়ে গেছে, এবং সেই সারগুলি রাজস্থান অন্যান্য রাজ্যগুলিতে পাওয়া যাচ্ছে, এবং সেই সারগুলি বাজেয়াপ্ত হয়ে গেছে। আমাদের স্টেটে ঢুকেছে কিনা তাও ঠিক নেই। তাহলে আপনারা প্রত্যেকেই রাসায়নিক সার জমিতে অতিরিক্ত পরিমাণে দিচ্ছেন বা ব্যবহার করছেন। যদি কাজ না পেয়ে থাকেন, সেই সার, সেই কীটনাশক দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ চাষিদের ঠকানোর জন্য বর্তমানে এই নিত্য নতুন ঔষধ এবং সারগুলি বাজারে আসছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসছে কিনা তার কোনো ঠিক ঠিকানাও কিন্তু নেই। আমি একটু সতর্ক করলাম। বন্ধু, বেগুন গাছে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্ষাকাল, গাছে ধসা লাগতে পারে, তাই অল্প পরিমাণে খাদ্য গাছের গোড়ায় দিতে হবে। সেই সঙ্গে গাছে আমাদের পিজিআর স্প্রে করতে হবে, এবং গাছগুলিকে আরও দীর্ঘস্থায়ী ফল ফুল দেওয়ার জন্য বর্ষাকালীন ক্ষেত্রে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এতে করে তোমার গাছ লং টাইম ধরে ফল দেবে। বন্ধু, আমার 1 বছর আগের একটা ভিডিওতে, বেগুন চাষের একটা ভিডিওতে দেখবে এক চাষি বেগুন চাষ করেছে। এই বছর বৈশাখ মাসে তিনি বেগুনটা বপন করেছে, সামনের বছর বৈশাখ মাসেও কিন্তু বেগুন বিক্রি করেছে, এই মাকড়া বেগুন। হ্যাঁ বন্ধু, তাই আপনাকেও চাষ করতে হবে সঠিকভাবে। বন্ধু, বেগুন গাছের ক্ষেত্রে খাবার দেওয়া আবশ্যিক, তবে এমন কয়েকটা খাবার আপনি বেগুন গাছে দেবেন না, এতে করে আপনার গাছের ক্ষতি হয়। হ্যাঁ বন্ধু, বেগুন গাছে খাবার হিসেবে প্রত্যেক চাষিকে আমি প্রথমেই রিকমেন্ড করব, বিশেষ করে এনপিকে যুক্ত খাবার দেবেন। হ্যাঁ, এবং তার সাথে যখন গাছ দেখবেন অতিরিক্ত হলুদ হচ্ছে, তখন যে কোনো এনপিকে যুক্ত খাবারের সাথে একটু 20-20-13 মিশ্রিত করবেন। কখনো আবার অ্যামোনিয়াও মিশ্রিত করতে পারেন, তবে অতিরিক্ত দূর দিয়ে কিন্তু দেবেন। অ্যামোনিয়া বেগুন গাছের কিন্তু ধসার পরিমাণকে বাড়াতে পারে, বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে। তাই রিস্ক না নিয়ে 20-20-13 দেবেন। 5 কেজি সারের সাথে 1 কেজি বা 2 কেজি 20-20-13 মিশ্রিত করে দিতে পারেন, কারণ 20-20-13 ভিতরে অ্যামোনিয়া ফসফেট এবং সালফেট রয়েছে, যা তোমার এই বেগুন গাছকে কি করবে, বেগুন গাছকে কালো করতে সাহায্য করবে। বেগুন যদি শক্ত হয়ে থাকে, সেই শক্ত বেগুনকে নরম করবে, এমনকি গাছের গতি বৃদ্ধি করতেও ইহা সাহায্য করবে। অর্থাৎ বেগুন গাছে কোনো রকম ইউরিয়া দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছ? তাহলে বেগুন গাছে এখন অতিরিক্ত ফল ফুল আনতে কী দিতে হবে? বেগুন গাছে এখন অতিরিক্ত ফল ফুল আনতে আমাদের এই গাছে এখন ব্যবহার করতে হবে, বৃষ্টি বা বর্ষা থামার পর, আপনার জেলায় যদি বৃষ্টি না হয়ে থাকে
তাহলে আপনি এখানে দেবেন 14, 35, 14। হ্যাঁ বন্ধু, এখানে দিতে হবে 14, 35, 14, কারণ এই সারের ভিতরে 14% রয়েছে নাইট্রোজেন, 35% অতিরিক্ত ফসফেট, যা অন্য সারে নেই। অতিরিক্ত ফসফেটের কারণে গাছে ফুল ফল আনে। হ্যাঁ বন্ধু, তোমরা জানো ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট গাছে অতিরিক্ত ফুল ফল আনতে সাহায্য করে, কিন্তু আমরা এগুলো দেব না। তার একটাই কারণ, আমরা এগুলো যদি ব্যবহার করি অতিরিক্ত মাত্রায় আমাদের গাছ জ্বলে যেতে পারে, ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমরা দানা সার দেবো। কিন্তু বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু ইউরিয়া, ফসফেট, পটাশ অ্যাভেলেবেল রয়েছে। ওদের দেশে দানা সার আছে কিন্তু অত পরিমাণে না, ঠিক আছে? তাই আমি চাষিদের রিকমেন্ড করব, তোমরা অবশ্যই দানাদার সারগুলি ব্যবহার করবে, তার সাথে কিছু পরিমাণে কুড়ি তারাও দেবে। হ্যাঁ, এবার আসি বেগুন গাছে কি করতে হবে। পিজিআর স্প্রে করতে হবে। যে সমস্ত বেগুন চাষিরা বেগুন চাষ করেছেন কিন্তু গাছগুলির অতিরিক্ত ফুল ঝরে যাচ্ছে, হ্যাঁ বন্ধু, যখন দেখবেন গাছে অতিরিক্ত ফুল ঝরছে তখন বেগুন গাছের ক্ষেত্রে বেগুন, শসা, ভুট্টা, টমেটো এই সমস্ত গাছে মর্গান স্প্রে করতে হবে। হ্যাঁ বন্ধু, মর্গান মানে কি? মর্গান একটা অ্যামাইনো অ্যাসিডযুক্ত পিজিআর, ইহা গাছের ফুল ফলের পরিমাণকে বাড়াতে সাহায্য করে এবং যখন গাছে অতিরিক্ত ফুল আসে সেই ফুলকে ফলে পরিণত করতে সাহায্য করে। দেখা যাচ্ছে আপনার কাছে 100টা ফুল এসছে, সেই 100টা ফুলকে কন্ট্রোল করে দেবে। মানে পরবর্তীতে দেখা যাচ্ছে আজকে 100টা ফুল ফোটে, আগামীকালও 100টা ফুল ফুটবে, কিন্তু সেই গাছ কী করবে, 100টা ফুল পরের দিন আর ফুটতে দেবে না। না দিয়ে কী হবে, গাছে যখন অতিরিক্ত ফুল ফোটে তখন দেখবেন যে ফল হয় না, ঠিক আছে, ফুল ঝরে যায়, ফল নানান সমস্যার সৃষ্টি হয়। তাহলে তখন সেখানে কি করতে হবে, তখন সেখানে আমাদের গাছে মর্গান স্প্রে করে দিলে, গাছের অ্যামাইনো অ্যাসিড মর্গানে স্প্রে করলে গাছের ফুলের পরিমাণকে কমিয়ে আনবে এবং সেই ফুলকে একেবারে অর্থাৎ ফলে পরিণত করতে সাহায্য করবে, মানে একেবারে ফলে পরিণত করে দেবে। অবশ্যই সপ্তাহে মিনিমাম আপনাকে রিকমেন্ড করবো একদিন অবশ্যই মর্গান স্প্রে করবেন। আমি বেগুন চাষিদের মাঠকে মাঠ দিয়ে থাকি, আপনি নিকটবর্তী যে কোনো স্টোর থেকে ক্রয় করে নেবেন, অথবা আপনাকে বলবো অ্যামাইনো অ্যাসিডযুক্ত যে কোনো ধরনের খাদ্য বেগুন গাছে ব্যবহার করবেন। তাহলে চলে গেল ফুল ঝরার ক্ষেত্রেও, ফুল তো যদি ঝরে যায় তাহলে বেগুন তো হবে না, বেগুনের উচ্চ ফলন আপনি পাবেন না। তাহলে আমাদের কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। তাহলে 1 নম্বরে সার, 2 নম্বরে পিজিআর, আর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বিশেষ করে বর্ষার টাইমে কি হয়, গাছের বর্ষার টাইমে দেখতে পাবেন ফল পচে যায়, পাতা পচে যায়, এইসব সমস্যার সৃষ্টি হয়। এই জন্য হাতের কাছে শুধুমাত্র আপনি কিন্তু যেই কোম্পানির 8 ফাঙ্গিসাইড রেখে দেবেন অথবা টাটা কোম্পানির পুলোটো রেখে দেবেন, এর মধ্যে যে কোনো একটা রেখে গাছে নিয়মিত স্প্রে করুন। আমি কথা দিচ্ছি আপনার গাছগুলি ধীরে ধীরে সুস্থ হবে। দর্শক বন্ধু, তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, প্রত্যেকেই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা বেশি পরিমাণে দর্শকদের মাঝে শেয়ার করে দেবেন। আর কিছু না করতে পারলেও আমার জন্য শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। বন্ধু, বেগুন চাষ সম্পর্কে আরও আমাদের চ্যানেলে ভিডিও আসবে, তাই একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। হ্যাঁ, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট।